আমার বাচ্চারা বলছে বাবা আমরাও যাব, আমরা আমাদের ভাইয়ের পাশে দাঁড়াবো। তো সেই জায়গা থেকে আমি মনে করলাম আমার বসে থাকার কোনো উপায় নেই। অন্তত কেউ দেখুক আর না দেখুক, আল্লাহর দরবারে যেন এটা থাকে যে আমি ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনের পাশে আমি একটু গিয়ে যেভাবে ওকে একটু সহানুভূতি জানিয়েছি। যে অনেকদিন ধরেই এক ছাত্রদের যৌক্তিক আন্দোলনটা ছিল, সেই যৌক্তিক আন্দোলনে একজন অভিভাবক হিসাবে আমার মনেও ব্যথা লেগেছে। তো তারপরে যেহেতু একটা জেনোসাইডের মতো ঘটনা ঘটলো, কত লাশের উপর দিয়ে দাবি মানা হলো, তো এখন আর আন্দোলনটা এই দাবির জায়গায় নেই। কারণ আপনাকে বুঝতে হবে, স্টুডেন্ট না বুঝুক আমরা বুঝি, যে আপনি দাবি 100%ও যদি মেনে নেন, যে দেশে প্রশ্নপত্র আউট করে প্রশ্নপত্র ফাঁস করে আপনি চাকরি দেবেন, সেখানে আপনি 100%ও যদি আপনি মেনে নেন, তাতে কি যায় আসে? আমার মনে হয় সেই জায়গা থেকে এবং ছাত্রদের যেভাবে গণহত্যা হয়েছে, স্বাধীনতা যুদ্ধের সময়ও সারেন্ডার করেছে, গুলি করেছে, একটি যৌক্তিক দাবি ছিল যে ওরা আলাদা আমরা আলাদা। আজকে একটি স্বাধীন দেশে আমার ছাত্রদের বুকে যেভাবে গুলি মারা হলো, তো আমি মনে করলাম আমরা তো কর্মজীবী মানুষ, আমরা সবসময় একত্রতা ঘোষণা করতে পারি না, বেপাশাসক আমরা এক সময় ঘোষণা থাকতে পারি না। তো আজকে শুক্রবার আমার বাচ্চারা বলছে বাবা আমরাও যাব, আমরা আমাদের ভাইয়ের পাশে দাঁড়াবো। তো সেই জায়গা থেকে আমি মনে করলাম আমার বসে থাকার কোনো উপায় নেই। আমি আমার এই ক্লাস 6-এ পড়া বাচ্চাটাকে নিয়ে এসেছি, আমার ক্লাস 9-এ পড়া বাচ্চাটাকে নিয়ে আসি, আমার ওয়াইফকে নিয়ে এসেছি, যে অন্তত কেউ দেখুক আর না দেখুক, আল্লাহর দরবারে যেন এটা থাকে যে আমি ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনের পাশে আমি একটু গিয়ে যেভাবে ওকে একটু সহানুভূতি জানিয়েছি। আমার দায়বদ্ধতা থেকে আমি এসেছি, অন্য কোনো কারণে নেই, কারো দায়বদ্ধতা থেকে না, আমার নিজের দায়বদ্ধতা থেকে আমি পরিবার নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবি হচ্ছে আর যাতে কোনো বাচ্চা না মরুক, কারো মায়ের বুক খালি না হোক, সেই দাবি আদায়ের জন্য এবং বাচ্চাদের হত্যার বিচার চাই। একজন মায়ের বাচ্চা আমারই বাচ্চা, এই দাবি আদায়ের জন্য আমি এখানে এসেছি। আমি যেহেতু আমাদের ভাইরা যেহেতু মেরে ফেলা হয়েছে, তার আমি প্রতিবাদ চাই, বিচার চাই। তুমি জি এর জন্য এসেছি। আমাদের ভাইদের রক্ত গিয়েছে, তারা তো কোনো অন্যায় করেন, তারা তো তাদের দাবি চেয়েছে, তো তাদের দাবি চেয়ে সেটা তো না দিয়ে তাদেরকে যেভাবে পুলিশরা মেরেছে, এটা তো অবশ্যই উচিত হয়, এটার বিচার আমরা চাই।